গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি গোলাপ জামুন। মাত্র এক বাটি সুজি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন দোকানের মতো নরম তুলতুলে গোলাপ জামুন। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। তো গোলাপ জামুন বানানোর জন্য প্রথমেই আমি একটা ননস্টিকের প্যানের মধ্যে 2 চামচ গাওয়া ঘি দিয়ে ঘিটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। যখনই ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তার মধ্যে 2 বাটি গরুর দুধ আমি এখানে অ্যাড করব। আমি এখানে গরুর দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটজাত দুধ দিয়েও বানাতে পারেন। খুব ভালো করে ঘিয়ের সাথে দুধটাকে মিশিয়ে নেব। তারপর তার মধ্যে 1 বাটি সুজি অল্প অল্প করে দিতে থাকবো আর কন্টিনিউ মেশাতে থাকবো। সুজিটা যদি একবারে পুরোটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে, যেটা মিষ্টি বানানোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই অল্প অল্প সুজি অ্যাড করতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে। সেই ফ্লেমটা একদম লোতে রেখে অল্প অল্প সুজি অ্যাড করতে হবে আর ঘন ঘন এটাকে নাড়তে হবে যাতে কোনো রকম জমাট বেঁধে না যায়। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, 1 বাটি সুজির জন্য কিন্তু 2 বাটি দুধ হচ্ছে পারফেক্ট রেশিও। যে কোনো রেসিপি বানানোর সময় যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করি সেগুলোর সঠিক পরিমাণ আর পরিমাপ যদি আমরা মাথায় রেখে বানাই তাহলে রেসিপি বানানোটা কোনো সমস্যাই হয় না আমাদের কাছে। অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। দেখুন দুধটাও আগের থেকে অনেকটা টেনে নিয়েছে, সুজিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশেও গেছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম আর দেখুন এইভাবে স্প্যাচুলার সাহায্যে একটা মন্ড আমি তৈরি করে নেব। এবার একটা পাত্রের মধ্যে সুজির মন্ডটা ঢেলে একটু ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা হলে কিন্তু হবে না, জাস্ট হাতে সহ্য করা যায় এই রকম অবস্থায় খুব ভালো করে হাতের সাহায্যে সুজিটাকে ন্যাশ করে নেব, যাতে কোনো রকম সুজির মধ্যে ডেলা না থাকে সেটাও একটু খেয়াল রাখতে হবে। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো যখন আমি মিষ্টিগুলো তৈরি করব যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়, বাইন্ডিংয়ের কাজ করবে এই কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। এবার এই কর্নফ্লাওয়ার আর ঘিটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 5 ধরে খুব ভালো করে এটাকে একটু থেসে মেখে নিতে হবে যতক্ষণ না এটা একটা সফট ডোতে পরিণত হয়। কারণ এই ডোটা যতটা সফট আর নরম হবে মিষ্টিটাও কিন্তু ততটাই নরম ও তুলতুলে হবে। তাই খুব ভালো করে মেখে নিতে হবে। যখনই মাখতে মাখতে ডোটা একদম সফট আর নরম হয়ে যাবে ঠিক সেই সময় একে একে এগুলো থেকে গোলাপ জামুনের জন্য গোল গোল রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। আর সব সময় মাথায় রাখবেন গোল যখন শেপ দিচ্ছেন যাতে কোনো রকম ফাটল না থাকে। পারলে একবারের জায়গায় আবারও একবার দ্বিতীয়বারও আপনারা করে নিতে পারেন, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে শেপ দেওয়ার সময় যেন কোনো রকম ফাটলের সৃষ্টি না হয়। কারণ কোনো রকম যদি ফাটলের সৃষ্টি হয় সেক্ষেত্রে যখন আপনি মিষ্টিগুলোকে ভাজবেন তখন দেখবেন পুরো ছেড়ে যাচ্ছে। তাই অবশ্যই ফাটল যাতে না থাকে সেটা মাথায় রাখতে হবে। তো একইভাবে আমি সব কটা গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। যখনই তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা গোলাপ জামুনগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। গোলাপ জামুনগুলো দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তেলের টেম্পারেচার যেন কখনোই হাই না থাকে, অবশ্যই লো টু মিডিয়াম থাকে। কারণ হাই থাকলে ওপরে কালার চলে এলেও ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একদম লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এগুলোকে ভেজে নিতে হবে। আর ওপরে ওপরে এইভাবে অল্প অল্প করে একটু করে তেল দিয়ে দিতে হবে যাতে ওপর দিকটাও হালকা কালার চলে আসে। 5 থেকে 6 মিনিট পর দেখবেন একটু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তখন একটু সাবধানতা অবলম্বন করে এদিক ওদিক করে উল্টে নিতে হবে যাতে গোলাপ জামুনগুলো সমানভাবে ভাজা হয়। আর কন্টিনিউ কিন্তু ওপরে এইভাবে অল্প অল্প করে একটু তেল দিতে হবে যাতে ওপর নিচ দুই দিকটায় সমানভাবে ভাজা হয়। 10 পরে দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। যদিও এগুলোকে আমি আরো ডিপ করে ভাজবো তাই এগুলো ভাজা হতে থাক। অন্যদিকে শিরা বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে 1 বাটি মতো চিনি নিয়ে চিনিটাকে আমি গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে নর্মালও বানাতে পারেন, তবে গুঁড়িয়ে নিলে সময়টা কম লাগে। দিয়ে দেব 5 থেকে 6টা এলাচের দানা, মানে খোসাটা বাদ দিয়ে শুধু দানাটা। সেতে খুব ভালো করে এবার আমি চিনিটাকে গুঁড়িয়ে নেব। অন্যদিকে দেখুন গোলাপ জামুনগুলো খুব সুন্দর কালার চলে এসেছে, একদম দোকানের মতো। এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব।
গোলাপ জামুন ভাজার সময় অবশ্যই মাথায় রাখতে হবে সময়টা একটু বেশি লাগবে আর ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। তো গোলাপ জামুনগুলো আমার তোলা হয়ে গেছে। একইভাবে বাকি সব গোলাপ জামুনগুলোকে আমি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট ধরে। সাবধানে এগুলোকে ভেজে নিতে হবে, কখনোই কিন্তু টেম্পারেচারটা যাতে হাই না হয় সেটা মাথায় রাখতে হবে। কারণ আবারও বলছি, টেম্পারেচার যদি হাই হয় সেক্ষেত্রে ওপরে কালার চলে এলেও ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, যেটা কিন্তু খেতেও ভালো লাগবে না। আর মিষ্টিটা যখন আপনি বানাবেন তখনও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। গোলাপ জামুনটা ভাজা হতে থাক। অন্যদিকে চলুন গোলাপ জামুনের জন্য একটা শিরা বানিয়ে নিই। তো তার জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে 2 বাটি মতো জল দিয়ে দেব, কারণ এখানে আমি 1 বাটি চিনি ব্যবহার করছি। তাই শিরা বানানোর জন্য 1 বাটি চিনি হলে 2 বাটি জল কিন্তু পারফেক্ট রেশিও। জলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে এলাচের দানা আর যে চিনিটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব, আর খুব ভালো করে জলের সাথে চিনিটাকে মিশিয়ে নেব। চিনির সাথে জলটা খুব ভালোভাবে মিশে গেলে আরও একটু ফ্লেভার যুক্ত করার জন্য আমি এখানে 6টা এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে দেখুন গোলাপ জামুনগুলোও ভাজা হয়ে গেছে, তবে আরও একটু ডিপ করে ভেজে নেব, তাই মিনিট 2 একটু অপেক্ষা করব। দেখুন কালারটা আগের থেকে আরও অনেকটা ডিপ হয়ে গেছে। এই অবস্থায় গোলাপ জামুনগুলোকে তুলে ভালো করে তেলটা আগে ঝরিয়ে নেব, তারপর সেগুলোকে আমি রসের মধ্যে ডুবিয়ে নেব। রসটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দেব। বানিয়ে রাখা গোলাপ জামুনগুলো রসের মধ্যে ডুবিয়ে মিনিট 5 রেখে দেব। গোলাপ জামুনগুলো রসে দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, রসটা যেন খুব গরম না হয়, মানে একটু ঠান্ডা হলে তবেই কিন্তু তার মধ্যে আপনারা গোলাপ জামুনগুলো দেবেন। আর গোলাপ জামুনগুলো দেওয়ার পর 5 মিনিট রেখে দিতে হবে, না হলে কিন্তু রসটা গোলাপ জামুনের মধ্যে ঢুকবে না। আর রসটা যদি না ঢোকে সেক্ষেত্রে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগবে না। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিলেই গোলাপ জামুনের মধ্যে খুব ভালোভাবে রসটা ঢুকে যাবে। তৈরি হয়ে গেল দোকানের মতো গোলাপ জামুন, যেমন দেখতে তেমন খেতেও একদম দোকানের মতো। খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। একই ভিডিও যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন, আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে গীতশ্রীর হেসেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।